আমার তো এটা সম্পর্কে ভালো ধারণা নাই। আজকে আলোচনা হলেও মেডিসিন, নো দ্য মেডিসিন, অর্থাৎ একটা মেডিসিনকে জানতে হলে, অর্থাৎ প্রাথমিক লেভেলে আপনি যদি হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে ধারণা নিতে চান তাহলে প্রথমেই জানতে হবে মেডিসিনের সোর্সগুলোকে। দ্বিতীয় নম্বরে জানতে হবে যে মেডিসিনের প্রিপারেশন, এই দুটো জিনিস জানতে হয়। একটা হলো সোর্স, দ্বিতীয়টা হলো প্রিপারেশন। আমি মেডিসিনের সোর্স আলোচনা মেডিসিনের কিছু ক্যারেক্টার আলোচনা করার চেষ্টা করব গ্রুপ ওয়াইজ। জি, যাদের স্পিকার আছে স্পিকারটা বন্ধ করে নেন প্লিজ। না বলা লাগবে না। হ্যাঁ 6 মান্থের পরে আমরা আবার এই জি সুমন্ত দাস আপনার এই না পরে বলা যাবে আরে আপনারা পাবেন। আচ্ছা, এবার আসি সোর্স অফ মেডিসিন। মেডিসিনের সোর্সগুলো হোমিওপ্যাথিতে মূলত বর্তমানে 7টা সোর্স নিয়ে আমি আলোচনা করব। এগুলোতে 6টি সোর্সের কথা বলা থাকে। 6টি সোর্স থাকে। সুদীপ কাছে দিবেন। আচ্ছা, প্রথমে যে বিষয়টা আসে সেটা হলো ভেজিটেবল কিংডম অথবা প্লান্ট কিংডম। উদ্ভিজ বা উদ্ভিদ গ্রুপের যে মেডিসিনগুলো, উদ্ভিদ গ্রুপের মেডিসিনগুলো সাধারণত উদায়ী না। এই মেডিসিনগুলো মোটামুটি সেফ এবং এই মেডিসিনগুলোর ক্যারেক্টার হলো এই মেডিসিনগুলো সবসময় কখনো ডিপ এবং কখনো অ্যাকুইট। তবে যে সকল মেডিসিনগুলো সাধারণত আমাদের ম্যাথমেটিক্যাল প্রোগ্রামে দেখা গেছে কিছু সময় দ্রুত এবং কিছু সময় স্লো কাজ করার একটা বিষয় রয়েছে, কিন্তু ভেজিটেবল বা প্লান্ট কিংডমের মেডিসিনগুলো সবসময় নিরাপদ। কখনো ভুল হলেও এই মেডিসিনগুলো আপনাকে সেল ডিস্ট্রাকশন যেটাকে বলে বা ধ্বংসযজ্ঞ সেটা করতে পারে না বা করে না। তবে সেক্ষেত্রে স্থূল মাত্রায় যদি আপনি ওষুধ প্রয়োগ করেন এবং সেক্ষেত্রে সেল ডিস্ট্রাকশন, সেল ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবার ভেজিটেবল কিংডমের কিছু মেডিসিন যেমন আছে সিনকোনা, চায়না, অ্যাকোনাইট, এভাবে এই মেডিসিনগুলো সাধারণত ভেজিটেবল কিংডমের মেডিসিন বা প্লান্ট কিংডমের মেডিসিন। এরপরে আমরা যেখানে যেতে পারি সেটা হলো অ্যানিমাল কিংডম। অ্যানিমাল কিংডমে কে যাদের মিউট করা নাই মিউট করে, রাসেল খান মিউট করে নেন, মিউট করা আছে। আচ্ছা, অ্যানিমাল কিংডম হলো যে সকল মেডিসিনগুলো সাধারণত আমরা প্রাণী জগৎ থেকে পেয়ে থাকি। প্রাণী জগতেরও কয়েকটা সাব ডিভিশন আছে, যেমন ল্যাক্স অর্থাৎ হলো দুগ্ধ, তারপর আরো কয়েকটা বিষয় আছে, সেগুলো আমরা আলোচনা করব না আপনাদের নতুনদের জন্য। অ্যানিমাল কিংডমের মধ্যে রয়েছে যে সকল মেডিসিনগুলো প্লান্ট অ্যানিমাল থেকে অর্থাৎ প্রাণী থেকে তৈরি হয়, যেমন হলো অ্যাপিস মেল মৌমাছি থেকে তৈরি হয়। তারপরে যেমন স্নেক রয়েছে, স্নেক ভেনম রয়েছে, স্নেকের মধ্যে আছে ল্যাকেসিস। তারপরে রয়েছে এগুলো যেমন সিপিয়াও, এটা অ্যানিমালের মধ্যেই পড়ে, মাছ থেকে তৈরি এক বিষয়। এই মেডিসিনগুলো হলো অ্যানিমাল কিংডম। অ্যানিমাল কিংডমের বৈশিষ্ট্য কি? আমরা যদি প্রথমে যেমন একটা স্নেকের বৈশিষ্ট্য দেখি, যে একটা সাপের বৈশিষ্ট্য হলো একটা সাপ চটপটে, সাডেন, সিভিয়ার, অর্থাৎ একটা সাপ আঘাত করে এবং আঘাত করলে দ্রুত তার মৃত্যু হতে পারে এবং আবার দ্রুত একটা রোগের বৃদ্ধি দেখা যায়। সেক্ষেত্রে অ্যানিমাল কিংডমের মেডিসিনগুলো সাধারণত দ্রুত বৃদ্ধি দেখা দেয় এবং সেল ডিস্ট্রাকশনের একটা বিষয় অ্যানিমাল কিংডমে থেকে যায়।
সেক্ষেত্রে অ্যাপিস মেলিফিকা হোক বা ল্যাকেসিস হোক, অর্থাৎ এই সব রোগীরা মেডিসিনের রোগীদের বড় ধরনের সমস্যাগুলো দ্রুত সাডেনলি বৃদ্ধি হওয়া, সেল ডিস্ট্রাকশন বা সাডেনলি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসুন মিনারেল কিংডম। মিনারেল কিংডম রয়েছে যে খনিজ, মিনারেল শব্দ অর্থ হলো খনিজ। খনিজ মেডিসিন গুলোর মধ্যে রয়েছে অ্যাসিটিক অ্যাসিডাম, অরাম মেটালিকাম, স্বর্ণ থেকে আর্সেনিক, আর্সেনিক থেকে ফসফরাস, ফসফরাস থেকে। এই মিনারেল গ্রুপের মেডিসিন গুলোর মধ্যে রয়েছে দুর্বলতা। সকল মিনারেল মেডিসিনের মধ্যে দুর্বলতা রয়েছে এবং আত্মহত্যার একটা প্রবণতা আপনার মিনারেল মেডিসিনের মধ্যে রয়েছে। কারণ কি, মিনারেল মেডিসিন গুলো যেগুলো বিক্রিয়া করে, সেই বিক্রিয়া করা মেডিসিন গুলো একসময় নিজের সত্তাকে হারিয়ে ফেলে এবং নতুন একটা সত্তা বা নতুন একটা কিছুতে পরিণত হয়। সেক্ষেত্রে মিনারেলের মেডিসিন গুলো সাধারণত উইকনেস রয়েছে, তারপর নিজেকে ধ্বংস করার একটা চেতনা, অর্থাৎ মানসিক চিন্তাধারা, মানসিক রোগের একটা বিষয় মিনারেল মেডিসিনের মধ্যে থেকে যায়। এরপরে আসুন নসদ বা রোগোস। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমি তো ওয়াইফাই তে চালাই, আমার সেই লাইন কারেন্ট চলে গেছে। পরে আমি হচ্ছে মানে নেট এমবি কিনে তারপরে এখন আপনার সাথে জয়েন করলাম। ধন্যবাদ। আপনারা অবশ্যই, আমি একটু অনেকেই পেজে জয়েন করছে, আমি আবার একটু ব্যাক আলোচনা করব। এবার আসেন সার্কোডস। সার্কোডস কি? সার্কোডস হলো ওই সকল টিস্যু যেগুলো আমাদের হেলদি টিস্যু। এটাকে বলা হয় গ্রন্থিস, বাংলায় বলে গ্রন্থিস। যে সকল হেলদি টিস্যু থেকে আমাদের এই মেডিসিন গুলো তৈরি করা হয় সেগুলো হলো সার্কোডস, দ্য ড্রাগ ফ্রম হেলদি অ্যানিমালস টিস্যু অ্যান্ড সেক্রেশন। তাহলে এর মধ্যে আছে কি থাইরোডিনাম ফ্রম হেলদি থাইরয়েড টিস্যু, থাইরোডিনাম। এরপর রয়েছে ইনসুলিনাম, বি সেল, বিটা সেল অফ আই সেল অফ ল্যাঙ্গারহ্যান্স প্যানক্রিয়াস, কোলেস্টেরিনাম ফ্রম স্পাইনাল কর্ড অফ ক্যাটেল। এই মেডিসিনগুলো সাধারণত গ্রন্থিস, রোগোস নয়। তাহলে আমরা পেলাম গ্রন্থিস। এবার আসি ইম্পন্ডারেবিলিয়া। ইম্পন্ডারেবিলিয়া হলো যেটা শক্তিস, আমরা চোখে দেখতে পাই না, দৃশ্যত এর কোনো রূপ নেই, কিন্তু এর অস্তিত্ব আমরা অনুভব করি। ফটোগ্রাফিক কাগজে আমরা পাই, সেটা হলো এক্স-রে এবং এরকম যে বিষয় ইলেকট্রিসিটাস, এটা আমরা বৈদ্যুতিক ভালভে অস্তিত্ব অবলম্বন করি। ঠিক যেগুলো অদৃশ্য কিন্তু অস্তিত্ব রয়েছে, সেই সকল সাবস্টেন্স থেকে মেডিসিন তৈরি করাটা হলো ইম্পন্ডারেবিলিয়া। ইম্পন্ডারেবিলিয়া হলো যেমন এক্স-রে, ইলেকট্রিসিটাস। এই ইম্পন্ডারেবিলিয়া মেডিসিন গুলোর বৈশিষ্ট্য হলো যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে সেল ডিস্ট্রাকশন গুলো সাইলেন্টলি হয়ে থাকে। এবার আসুন সিনথেটিক সোর্স। সিনথেটিক সোর্স গুলো কি? সেটা হলো আর্টিফিশিয়াল প্রিপারেশন থেকে, যেমন কমন অ্যালোপ্যাথিক যে ড্রাগ রয়েছে সেই ড্রাগগুলো থেকে মেডিসিন তৈরি করা হয়। সেই মেডিসিন গুলো হলো সিনথেটিক সোর্স। আপনাদের জন্য একটা আশার বাণী হলো যে আমরা সিনথেটিক সোর্স থেকে একটা মেডিসিন তৈরি করার প্ল্যান নিয়েছি। আগামীকালকে আমরা সিনথেটিক সোর্স থেকে একটা মেডিসিন তৈরির কাজ করব। সুতরাং এটা আপনাদেরকে আবার আপডেট দেওয়া হবে। কি মেডিসিন আমরা তৈরি করব সেটা হলো যে ইসো, অমিপ্রাজল এবং অমিপ্রাজল গ্রুপের মেডিসিন থেকে অ্যালোপ্যাথিক, ওখান থেকে আমরা একটা মেডিসিন তৈরি করার চিন্তা ভাবনা আমার আগে ছিল, আমরা শুরু করব। তো এবার যারা দেরিতে জয়েন করছেন তাদের জন্য, যে আমরা প্রথমে আলোচনা করেছিলাম নো দ্য মেডিসিন, মেডিসিনের সোর্স, মেডিসিনের উৎসগুলো কয়টা। মেডিসিনের আমরা 7টা উৎস বর্ণনা করেছি। প্রথম হলো প্লান্ট কিংডম, যে সকল মেডিসিনগুলো সাধারণত উদ্ভিদ বা
গাছপালা লতাপাতা থেকে তৈরি, সেগুলোকে বলা হয় ভেজিটেবল কিংডম বা প্লান্ট কিংডম। যেমন অ্যাকোনাইট, লাইকোপোডিয়াম, তারপরে রয়েছে আরো কিছু মেডিসিন রয়েছে এইগুলোর মধ্যে, ভেজিটেবল কিংডম। তারপর রয়েছে রাস্টক্স, চায়না ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় নম্বর হলো অ্যানিমাল কিংডম। অ্যানিমাল কিংডমের মধ্যে রয়েছে যে সকল মেডিসিনগুলো সাধারণত প্রাণী থেকে তৈরি হয়, সেগুলোকে প্রাণী জগৎ বা অ্যানিমাল কিংডম হিসেবে আমরা বিবেচিত করি। অ্যানিমাল কিংডমের মেডিসিনগুলোর মধ্যে রয়েছে অ্যাপিস মেল, ল্যাকেসিড, ল্যাকটিফ্লোর ইত্যাদি ইত্যাদি মেডিসিন রয়েছে। এছাড়া অসংখ্য মেডিসিন রয়েছে, নেজা রয়েছে, কোবরা রয়েছে, এগুলো অ্যানিমাল কিংডমের মেডিসিন। সুতরাং আমরা নেক্সট যেটা আসবো সেটা হলো মিনারেল কিংডম। খনিজ থেকে বা খনি থেকে যে মেডিসিনগুলো হোমিওপ্যাথিতে প্রিপারেশন করা হয় সেগুলোকে মিনারেল কিংডম বলা হয়। মিনারেল কিংডমের মধ্যে রয়েছে যেমন অ্যাসিটিক অ্যাসিড, স্বর্ণ, তামা, লৌহ থেকেও আয়রন যেমন ফেরাস, তারপর হলো গ্রাফাইটিস, এগুলো হলো সাধারণত খনিজ মেডিসিন। আর্সেনিক, এগুলো খনিজ মেডিসিন। এবার আসেন খনিজ মেডিসিনের বিষয়টা। আমি বলেছি যে খনিজ মেডিসিনের মধ্যে উইকনেস দেখা দেয়, নোসোড বা রোগোজ মেডিসিন, অর্থাৎ রোগ জীবাণু থেকে যে মেডিসিনগুলো তৈরি হয় সেগুলো হলো নোসোড মেডিসিন। The drug prepared from disease product of human beings, lower animals and disease plant products. Example, carcinosin from cancerous tissue, medulinum from urethral discharge of patient having established acute gonorrhea. অর্থাৎ গনোরিয়া থেকে যদি আমরা যে মেডিসিনটা তৈরি হয় সেটা হলো মেডুলিনাম। তাহলে রোগ জীবাণু থেকে যে মেডিসিন তৈরি হয় সেগুলোকে আমরা নোসোড মেডিসিন হিসাবে জানবো। এরপরে রয়েছে সার্কোটস মেডিসিন, দ্য ড্রাগ ফ্রম হেলদি অ্যানিমাল টিস্যু অ্যান্ড সিক্রেশন, অর্থাৎ হলো গ্রন্থিস। আমাদের শরীরে বিভিন্ন হরমোন বা গ্রন্থি থেকে বিভিন্ন সিক্রেশন হয়, সিক্রেশন হলো নিঃসরণ হয়। এই নিঃসরণ থেকে যে মেডিসিনগুলো তৈরি হয় সেগুলোকে আমরা সার্কোটস মেডিসিন বলবো। যেমন থাইরোডিনাম ফ্রম হেলদি থাইরয়েড টিস্যু, এটাকে TSH এই টেস্ট করে থাইরোডিনাম বা থাইরয়েডের যে হরমোন আছে সেই হরমোনটা জানা হয়। সুতরাং এক্ষেত্রে থাইরোডিনাম ভালো কাজ করে, তবে অবশ্যই এই মেডিসিনগুলো সিমটম অনুযায়ী প্রদান করতে হবে। হোমিওপ্যাথিতে বেসিক্যালি রোগ নয়, সিমটমের উপর ভিত্তি করে মেডিসিন প্রয়োগ করতে হয়। সুতরাং নবীন চিকিৎসক বন্ধুরা, আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। ইম্পন্ডারেবিলিয়া হলো শক্তিজ, অর্থাৎ শক্তি থেকে আমরা যে মেডিসিনগুলো পাই, যেমন হলো সানমুন, একটা মেডিসিন রয়েছে যে পূর্ণিমার চাঁদ, এখানের যে ওটা থেকে একটা মেডিসিন তৈরি করা হয়েছে। ইলেকট্রিসিটি থেকে, এক্সরে থেকে, রেডিয়েশন থেকে, ম্যাগনেটিস অল ওয়াস্ট, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লো ব্যবহার করে মেডিসিন। এই মেডিসিনগুলো সাধারণত ইম্পন্ডারেবিলিয়া। এরপর রয়েছে সিনথেটিক কমন অ্যালোপ্যাথিক ড্রাগ থেকে আমরা যে মেডিসিনগুলো তৈরি করি সেগুলো হলো সিনথেটিক সোর্স। সুতরাং এই সিনথেটিক সোর্স অর্থাৎ হলো কমন অ্যালোপ্যাথিক যে ড্রাগ আছে সেগুলো থেকে তৈরি করা হয়, এবং এগুলো হোমিওপ্যাথিতে সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করে অসংখ্য দুরারোগ্য রোগীকে ভালো করা হয়েছে। অর্থাৎ যে অ্যালোপ্যাথিক কমন ড্রাগের অ্যাগ্রাভেশন বা ক্ষতির কারণে যেই রোগগুলো হয়, ঠিক তার বিপরীতে আমরা সিনথেটিক সোর্স থেকে মেডিসিন তৈরি করে শক্তিকৃত করে ব্যবহার করলে রোগীর আরোগ্য দেওয়া সম্ভব হয়েছে। তাহলে বন্ধুরা আমরা কি পেলাম? হোমিওপ্যাথিতে 7টা সোর্স রয়েছে। প্রথম হলো প্লান্ট কিংডম, দ্বিতীয় নম্বরে অ্যানিমাল কিংডম, মিনারেল কিংডম, নোসোড, ইম্পন্ডারেবিলিয়া,
সার্কিটস অ্যান্ড সিনথেটিক সোর্স। তো আপনারা অলরেডি এই বিষয়গুলো জেনেছেন এবং এই বিষয়গুলো নোট করেন। আমি 5 মিনিটের জন্য লিভ নেব, 5 মিনিট পরে আপনারা সবাই জয়েন করবেন এবং আমরা হোমিওপ্যাথিক মেডিসিনের যে ধাপগুলো, সেই ধাপগুলো বর্ণনা করব। যেমন দশতমিক, সেন্টিসিমাল, ডেসিমাল অ্যান্ড 50 মিলিসিমাল, এটা আলোচনা করব। আরো 15 বা 20 মিনিট আমি আপনাদেরকে ক্লাস দেব, আপনারা অবশ্যই 5 মিনিট পর জয়েন করবেন। কারো প্রশ্ন আছে এই ব্যাপারে? স্যার এই সার্কিটসটা একবার বলেন, মানে আমি এটা বুঝতে পাই। কোনটা? প্রশ্ন করুন। স্যার এই যে সার্কিটস মানে ওই যে ওষুধের যে ইয়েগুলা, মানে আপনার যে সার্কিটস আলোচনা করছি। সার্কিটস হলো দ্য ড্রাগ ফ্রম হেলদি অ্যানিমালস টিস্যু। সুস্থ মানবদেহের যে গ্রন্থিগুলো রয়েছে, যেমন হলো থাইরয়েড গ্রন্থি রয়েছে আমাদের, এখান থেকে একটা হরমোন নিঃসৃত হয়। এই হরমোন বা এই সিক্রেশন থেকে মেডিসিন তৈরি করা। তারপর রয়েছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে মেডিসিন তৈরি হয়, অর্থাৎ যেগুলোর মধ্যে রোগ নয়, সুস্থ টিস্যু থেকে যে নিঃসরণ হয় সেটা থেকে সার্কিটস তৈরি হয়। এটাকে আপনার আরো জানতে হলে আপনাকে জানতে হবে যে আমাদের সিক্রেশন কি, আমাদের শরীরে হরমোনাল সিক্রেশন, এগুলো জানতে হবে, যেগুলো অনেকেই আপনারা জানেন না, এবং এই বিষয়গুলো আমরা অ্যানাটমিক সেকশনে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনারা জেনে রাখেন, সার্কিট হলো সুস্থ মানবদেহের যে গ্রন্থি রয়েছে, সেই গ্রন্থি থেকে যে নিঃসরণ হয়, সেই নিঃসরণ থেকে তৈরি হয়। আর কারো প্রশ্ন রয়েছে? স্যার একটা কোশ্চেন ছিল, যে যেমন বলছিলেন যে মিনারেল কিংডম থেকে যে মেডিসিন গুলো আছে তাদের ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বলছেন, ওই যে ওদের মধ্যে একটা দুর্বলতা থাকে, এরকম যদি 7টা সোর্সের ক্যারেক্টারিস্টিক্স গুলো আরেকবার একটু রিভিউ দিতেন তাহলে ভালো হতো আর কি স্যার। আচ্ছা, বিষয়টা হলো যে, জি আমি আপনাদেরকে রিভিউটা দিচ্ছি। সেটা হলো, আবার আমি বলছি বিষয়টা দেখেন, খুব ভালো করে খেয়াল করেন যে আমরা 7টা মেডিসিনের সোর্স এখানে আলোচনা করেছি। ভেজিটেবল কিংডমে বা প্লান্ট কিংডমের যে মেডিসিন গুলো রয়েছে সেগুলো হলো সাধারণত মাইল্ড হয়, শান্ত থাকে। এই মেডিসিনের রোগীরা সাধারণত শান্ত থাকে, রাগই কম থাকে। তাই বলে যে রাগ নাই তা না, রাগ অবশ্যই আছে, কিন্তু ভেজিটেবল কিংডমের মেডিসিন গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে শান্ত থাকে তুলনামূলকভাবে, এবং এই মেডিসিন গুলো প্রয়োগ করলে সাধারণত আমরা যে অ্যাগ্রাভেশনের পরিমাণ কম পাই। অ্যানিমাল কিংডম হলো কি, এটা হলো দাহ্য পদার্থ, কখনো কখনো নিঃসরণ হয়, যেমন ফসফরাস, দুটোর সাথে ঘষা দিলে কি হয়, আগুন জ্বলে যায়, তাই না? তারপর দেখবেন, না সরি, এটা হবে মিনারেল কিংডম। অ্যানিমাল কিংডমের বিষয়টা দেখি যে পশু কাকে বলে। পশু হলো ওই সকল জিনিস যার মধ্যে কোনো চরিত্র নাই। সে কি হায়না, হিংস্র, হিংস্রতা পশুর মধ্যে, স্বার্থপরতা, একজনের খাবার আরেকজন কেড়ে নিয়ে যায়, এটা হলো পশু। ঠিক তেমনি অ্যানিমাল কিংডমের মধ্যে দেখা যায় কি, স্বার্থপরতা। অ্যানিমাল কিংডমের মধ্যে দেখা যায় কি, একজনকে ঠকিয়ে দেওয়া, ধান্দাবাজি করা, প্রতারণা করা। অ্যানিমাল কিংডমের মেডিসিনের মধ্যে কমন বৈশিষ্ট্যদের মধ্যে রয়েছে একজনকে ঠকানো, একজনকে ঠকিয়ে নিচে জেতা। অ্যানিমাল কিংডমের মেডিসিন রয়েছে ওয়ার ফর সেক্সুয়ালিটি, অর্থাৎ হলো সেক্সের জন্য একজন আরেকজনকে মেরে ফেলা, নষ্ট করে ফেলা, ধ্বংস করে ফেলা, এগুলো অ্যানিমাল কিংডমের মধ্যে রয়েছে। কি বুঝতে পেরেছেন সাকওয়াত হাসান সাহেব? বলেন। জি, এবার রয়েছে মিনারেল কিংডম। মিনারেল কিংডমের মধ্যে কমন বৈশিষ্ট্যটা কি, সেটা হলো উইকনেস। অর্থাৎ মিনারেল কিংডমের যে দাহ্য, যেমন অ্যাসিটিক অ্যাসিড যদি আপনার শরীরে লাগে, শরীরটা কি করবে, কোনো জিনিসকে মোলায়েম করে একেবারে ক্ষয় করে দেয়। এবং এর যেমন অরাম মেটালিকাম, অরাম মেটালিকাম হলো কি, স্বর্ণ থেকে, আর্সেনিক এটা দাহ্য পদার্থ। ফসফরাস, এর মধ্যে রয়েছে ধ্বংসাত্মক চিন্তা চেতনা, কিছু ড্যামেজ করে দিতে পারে। এবং বেসিক্যালি এর মধ্যে থাকে কি, যদি অ্যাসিড কোথাও যদি আমরা ব্যবহার করি তাহলে দেখবো জায়গাটা নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, এবং এটা কি ভিতটা দুর্বল হয়ে যায়।
ঠিক তেমনি মিনারেল কিংডমের গ্রুপের যে মেডিসিন গুলো রয়েছে, এই মেডিসিন গুলোর মধ্যে রয়েছে দুর্বলতা, উইকনেস। এবার আসি নোসোট। নোসোট গ্রুপের মেডিসিনের মধ্যে কি রয়েছে? নোসোট মেডিসিন গুলোকে ডক্টর কেন্ট একটা কথা বলেছেন, উদ্ধৃতিটা আমি কোথা থেকে করেছি বলতে পারলাম না, সেটা হলো যে হোমিওপ্যাথিক মেডিসিনের উচ্চ শক্তিগুলো হলো কামানের মতো, যেগুলো ছেড়ে দিলে এগুলোকে ফিরিয়ে আনা যায় না। ঠিক তেমনি নোসোট মেডিসিন গুলোকে ডিনামাইট বলা চলে। এই মেডিসিন গুলো যদি আপনি সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারেন, ডিনামাইট যেমন একেবারে একটা পাহাড় ধ্বংস করে দিতে পারে, তেমনি বড় বড় দুরারোগ্য, ক্যান্সার, পাগলামি, তারপর হলো স্টোন, এগুলোকে ধ্বংস করে দিতে পারে এই নোসোট মেডিসিন গুলো। তবে সেক্ষেত্রে সঠিক মাত্রায় অর্থাৎ টোটালিটি অফ সিমটম নিয়ে সিমটমোলজি অনুযায়ী হতে হবে। এর মধ্যে রয়েছে ফার্স্ট গ্রেডে আমি যদি ধরি চয়েজাবল বর্তমান সময়ে কার্সিনোসিন, হাইড্রোফোমিনান অথবা লাইসিন, ম্যাডোরিনাম, এই মেডিসিন গুলো প্রথম সারিতে রয়েছে। কার্সিনোসিন তৈরি হয় ক্যান্সারের যে টিস্যু আছে, ক্যান্সার টিস্যু থেকে। হাইড্রোফোমিনান তৈরি হয় কুকুরের লালায়, যেটা র্যাবিস অর্থাৎ হলো যে জলাতঙ্ক রোগ হয়েছে সেই কুকুরের লালা থেকে। ম্যাডোরিনাম তৈরি হয় যে সকল রোগী গনেরিয়ার বীজ বহন করছে, সেই সব রোগীর ইউরেথ্রাল ডিসচার্জ অর্থাৎ সিমেন হতে পারে, মহিলাদের অন্য বিষয় ডিসচার্জ হতে, ভ্যাজাইনাল ডিসচার্জ হতে পারে, এগুলো থেকে ম্যাডোরিনাম তৈরি হয়। সার্কোটস, তাহলে এই নোসোডের বৈশিষ্ট্য হলো কি? নোসোড যেমন অর্থাৎ নোসোডের বৈশিষ্ট্য হলো যে সাইলেন্টলি আপনাকে কিল করে দিতে পারে এবং স্ট্রংলি হতে পারে। এবং নোসোডের বৈশিষ্ট্য হলো যে আপনাকে ধীরে ধীরে ক্ষয় করে দিতে পারে। সেজন্য নোসোড মেডিসিন গুলো আমাদের ব্যবহার করার সময় খুব সচেতন হতে হয়। এবার আসি সার্কোড বা শক্তিস মেডিসিন, অর্থাৎ যে সকল মেডিসিন গুলো সাধারণত অ্যানিমালের সুস্থ টিস্যু থেকে। আমরা কার্সিনোসন দেখেছি কি ক্যান্সারের জীবাণু থেকে, সেটা হলো নোসোড। আর যেটা সুস্থ টিস্যু থেকে তৈরি হয় সেটা হলো সার্কোডস। যেমন আমাদের পিটুইটরি গ্ল্যান্ড থেকে একটা মেডিসিন আছে, পিটুইটরি গ্ল্যান্ড। তারপর রয়েছে থাইরোডিনাম, থাইরয়েড গ্রন্থি থেকে। সুতরাং এই মেডিসিনগুলো হলো সার্কোডস। এরপরে আসি ইম্পন্ডারেবিলিয়া, শক্তিস। শক্তিস মেডিসিন কি? আমরা বিভিন্ন শক্তি থেকে যে মেডিসিন গুলো পাই, যেমন সান, তারপর হলো মুন, এগুলো থেকে অনেক মেডিসিন তৈরি করেছে যেগুলো আমি কখনো ব্যবহার করিনি। আমি অনেক লিস্টে দেখেছি 50-60 মেডিসিন গুলো থেকে, কিন্তু আমি এগুলো কখনো ব্যবহার করিনি। তবে ইলেকট্রিসিটাস ব্যবহার করেছি, আমি ম্যাগনেটিস পলস ব্যবহার করেছি, তারপর করেছি এক্সরে ব্যবহার করেছি। এই মেডিসিন গুলো চমৎকার, সিমটম থাকলে খুব ভালো কাজে দেয়। তবে এই মেডিসিন গুলো ব্যবহার করার পেছনে কজেশন অবশ্যই জরুরি আমার মনে হয়। যদি কজেশন থাকে তাহলে এই মেডিসিন গুলো খুব ভালো কাজে দেয়। আর বর্তমান সময়ে এক্সরে কজেশন এবং ইলেকট্রিসিটাস এর কজেশন খুব প্রবল, সুতরাং এবং ম্যাগনেটিস পলসেরও কজেশন রয়েছে, এটা তৈরি হয় চুম্বক থেকে। এবার আসেন যে সিনথেটিক সোর্স। সিনথেটিক সোর্সের পিছনে কজেশন রয়েছে, সেই কজেশন গুলো কি? সেটা হলো যেমন আপনি অ্যালোপ্যাথিক ড্রাগ যদি বছরের পর বছর ব্যবহার করতেছেন, যেমন হলো আপনার কমন যে বিষয়টা, যে এখন ইসোমিপ্রাজল, অমিপ্রাজল, এটা জেনেরিক গ্যাস্ট্রিকের মেডিসিন বা গ্যাস্ট্রিকের ওষুধ, গ্যাস্ট্রাইটিসের ওষুধ। ঠিক আছে, গ্যাস্ট্রিক হলো আমাদের পাকস্থলী, যখন পাকস্থলীতে প্রদাহ হয় কোনো কারণে সেটাকে গ্যাস্ট্রাইটিস বলে। তো সুতরাং এই সিনথেটিক সোর্স থেকে সর্বপ্রথম ডক্টর কেপি মজুমদার ইন্ডিয়া, উনি এই মেডিসিন গুলো তৈরি শুরু করেছিল, আমরা জানা যায়। টেরামাইসিন, সেফালক্সিন, নোজ দা ফার্মাকোপিয়া, অর্থাৎ হলো এই মেডিসিন গুলো আমরা তৈরি হতে দেখেছি। এবং আমাদের একটা ইচ্ছা রয়েছে, আমরা ইসোমিপ্রাজল দিয়ে একটা মেডিসিন তৈরি করব এবং আমাদের ফলাফল আপনাদেরকে নিশ্চয়ই জানাবো, এবং আপনারা এইগুলোর একটা পার্ট থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কি পেলাম? মেডিসিনের সোর্স গুলো জানলাম।
এবার আসেন যে স্কেল অফ হোমিওপ্যাথিক মেডিসিন, স্কেলটা আমরা অন্য একদিন আলোচনা করি। তা আপনারা এর উপরে কোনো প্রশ্ন আছে? লাইনটি কেটে যাবে। মেডিসিনের সোর্সের উপরে কোনো প্রশ্ন আছে কারো? জি না স্যার, নেই। কারো প্রশ্ন নেই? তাহলে আমরা এই মেডিসিনের সোর্সগুলো জানলাম। এরপরে আপনাদের একটা মিয়াজমের উপরে ক্লাস নিয়েছিলাম, মিয়াজমের ক্লাসটা দেখি আমি যদি পাই, তাহলে স্লাইডটা খুঁজে পেলে পেয়েছি। তো গত ক্লাসে আমরা মিয়াজম নিয়ে আলোচনা করেছিলাম, সেই মিয়াজমের বাকি অংশগুলো আজকে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। সেকেন্ডারি ডেভেলপমেন্ট পর্যন্ত আপনাদের পড়ানো হয়েছে, তাই না? এর আগের ক্লাসে জি, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রাইমারি সোরা আমাদের পড়ানো হয়েছিল। তো এবার আসি যে প্রাইমারি সোরা কখন হয়, অর্থাৎ হলো আপনি যখন একটা মেডিসিন যখন আপনি একজন আক্রান্ত রোগীর সংস্পর্শে গেলেন এবং আপনার শরীরে 10 থেকে 15 দিন ইজ ভেসিকেলটা তৈরি হয় নাই, অর্থাৎ ইন্টারনাল ডেভেলপমেন্ট শুরু করে দেয়, এরপরে আপনার শরীরে ইজ ভেসিকেলের মাধ্যমে সোরা প্রকাশ পায়। এটা হলো প্রাইমারি স্টেজ। তো সেকেন্ডারি স্টেজটা আমরা আলোচনা করব আজকে, ল্যাটেন্ট টু সেকেন্ডারি। অর্থাৎ একটা পর্যায়ে চলে আসে যখন আপনি মলম ব্যবহার করেন বা প্যাটেন্ট ওষুধ ব্যবহার করার পরে সোরা মায়াজমটা কি করে, সোরা মিয়াজমটা শরীরের মধ্যে গেঁথে যায়, অর্থাৎ সাপ্রেশন হয়, চাপা পড়ে যায়। এবং যখন সে উপযুক্ত পরিবেশ পায় তখন সে সেকেন্ডারি অর্থাৎ দ্বিতীয় ধাপে সে প্রকাশ পায়। এ ল্যাটেন্ট state patient feel good, but when the man became weak by exciting causes, the sura became out. অর্থাৎ হলো আপনি যখন মলম প্রদান করার পরে সুস্থ হয়ে যান, মনে হয় যে আপনি ভালো আছেন, দেন কি করে সূরা মিয়াজমটা আপনার, যখন আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে যান কোনো কারণে, তখন সূরা মিয়াজমের দ্বিতীয় ধাপ সেকেন্ডারি পর্যায়টা প্রকাশ পায়। Now it break down and start its action. অর্থাৎ সে কি সকল প্রকার বাধা সেকেন্ডারি সেকশনে কি অতিক্রম করে সে তার কার্য শুরু করে। যখন ভাইটাল ফোর্স